প্রিয় দর্শক, ধলাই নদীর পানি বাড়ছে, ক্রমাগতভাবে বেড়ে উঠছে আর বিপদে পড়ছে তীরবর্তী এলাকার মানুষগুলা। নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। তো এগুলা দেখতে সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ক্ষতিগ্রস্তদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন সবাই, যেন এই বিপদ থেকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত মানুষকে রক্ষা করেন। এই হচ্ছে ধলাই নদী। ধলাই নদীর পানি বিপদ সীমার কাছাকাছি। এই যে দেখেন, একবারে তীরে পাড়ের যে বাঁধ আছে সেই বাঁধের কাছাকাছি পানি চলে আসছে, অল্প একটু বাকি আছে এবং বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার কারণে ধলাই নদীর পানি, এই যে দেখতে পাচ্ছেন, মাছ ধরার জাল ছিল, এগুলা কিন্তু ভেসে যাচ্ছে পানিতে। একদম ভয়াবহ অবস্থা, দেখতেই পাচ্ছেন পানি একদম তীরবর্তী চলে আসছে। আর অল্প পানি আসলেই সব দিক দিকেই পানি বাঁধের উপর দিয়ে চলে আসবে। এইখানে বাঁধটা ভেঙে গিয়েছে, বাঁধ ভেঙে গিয়ে ফসলি জমিতে পানি ঢুকতেছে এবং সেই পানি ঢোকার কারণে বন্যার সৃষ্টি হচ্ছে এলাকায়। এগুলা কিন্তু অনেক ভালো অবস্থানে গিয়েছিল ধানের চারাগুলা। অনেক আশা নিয়ে কৃষক ধানের চারাগুলো রোপণ করেছিল এবং ভালো একটা রূপ ধারণ করছিল, সবুজ শ্যামল সোনালি ফসল, একদম ভালো একটা অবস্থানে ছিল, কিন্তু সব আশা ভেঙে গেল। এই যে দেখেন, এইগুলো কিন্তু ফসলি জমি, এইগুলাতে কিন্তু ধান ছিল, কিন্তু এগুলা এই মুহূর্তে পানির তলে তলিয়ে গেছে। এই যে পানিতে মাছ চলে আসছে, কিছু সংখ্যক মানুষ মাছ ধরতে ব্যস্ত হয়ে গেছে, তারা মাছ ধরতেছে, এইগুলা জাল দিয়ে মাছ ধরতেছে আমাদের এই এলাকায়। এই যে দেখেন মাছ ধরার কিছু দৃশ্য। কই মাছ কই? এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে। আমাদের এলাকায় এগুলাকে সিলজাল বলে, আপনাদের এলাকায় কি বলে একটু জানিয়েন কমেন্টে। আর তার সাথে বলে রাখি, আপনাদের এলাকার বর্তমান কি অবস্থা একটু জানাবেন কমেন্ট করে। এই এলাকার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ধলাই নদীর তীরের মানুষগুলোর জীবনযাত্রা বর্তমানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে পানি আসার কারণে। অনেক আশা ভরসা নিয়ে মানুষ ধান চাষ করছিল। এই এলাকার মানুষ, অধিকাংশ মানুষই হচ্ছে কৃষিজীবী, কৃষিকাজের উপর নির্ভরশীল। ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যেভাবে পানি বাড়তেছে মনে হয় বন্যার সৃষ্টি হয়ে যেতে পারে। আমি সকালবেলা একবারে ঘুম থেকে উঠে পানি যতটুকু দেখলাম, কিন্তু বর্তমানে এখন সকাল 9টা বাজে, মানে 7টার সময় যতটুকু পানি দেখলাম, এখন 9টা বাজে পানি প্রায় 1.5 ফুট বেড়ে গেছে। তো 2 ঘন্টায় যদি 1.5 ফুট বেড়ে যেয়ে থাকে, এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই যে এক সাইডে পানি 2 ফুট বেশি আর অন্য সাইডে 2 ফুট কম। ওই 2 ফুট পানি যদি এইদিকে প্রবেশ করার পর এই যে ধানের জমিগুলো দেখতে পাইতেছেন, এগুলো আর থাকবে না। এগুলা 2, 4, 5 ইঞ্চি এখনও বাসা আছে, কিন্তু 2 ফুট পানি যদি প্রবেশ করার পর এগুলা 1.5 ফুট পানির নিচে চলে যাবে। আর এই সামনেও যে এগুলো দেখতে পাচ্ছেন, একদম পানি, কোনো কিছু দেখা যাইতেছে না, একদম সাদা তৈ করতেছে। এগুলা কিন্তু ফসলি জমি ছিল। এগুলো আমি 2 ঘন্টা আগে, অর্থাৎ সকাল 7টা বাজে এগুলা ধানের চারাগুলা একটু বাসা ছিল, কারণ সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 ফুট পানি বেড়ে গেছে, 1.5-2 ফুট পানি বেড়ে গেছে, যার কারণে এগুলো তলিয়ে গেছে। আর এইগুলো যেগুলো দেখতেছেন, আর কিছু জমি যেগুলা এখন পর্যন্ত বেশি আছে, এইগুলা হচ্ছে আমাদের এলাকায় কান্দা বলে। এই কান্দার জমিগুলা এখন পর্যন্ত কিছু বাসা আছে। তো যদি এইভাবেই পানি বাড়তে থাকে আর সারাদিন যদি পানি এইভাবে বাড়ে,
তাহলে ওই জমিগুলোও কিন্তু থাকবে না। ওই জমিগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই আমি যে বর্তমানে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে কান্দার জমি। হ্যাঁ, কান্দার জমি। এই যে দেখেন দুই সাইডে কিন্তু ওই সামনের সাইডে দেখেন পানি কিন্তু তৈ তৈ করতেছে, আর আমি দাঁড়িয়ে আছি কান্দার উপরে। এই যে এই সাইডেও কিন্তু পানি তৈ তৈ করতেছে, শুধু কান্দার জমিগুলো একটু বাসা আছে, কিন্তু যে অবস্থায় পানি বাড়তেছে মনে হয় না আর বাসা থাকবে। তো সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন।